আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের কাছাকাছি মোতায়েনের পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে, কারণ এই পদক্ষেপের মাত্র 48 ঘন্টার মধ্যেই চীন থেকে রওনা দেয় চীনের একটি বিশাল নৌবহর, যার মধ্যে রয়েছে চীনা এয়ারক্রাফট ক্যারিয়ারও। কিন্তু এর মধ্যেই সামনে আসে আরও এক ভয়ঙ্কর ও রহস্যময় তথ্য। রাশিয়ার সবচেয়ে বড় ও গোপন পারমাণবিক সাবমেরিন বেলগোরোড ক্লাস ইরানের উপকূলীয় সাগরের দিকে অগ্রসর হচ্ছে। এই বেলগোরোড কোনো সাধারণ সাবমেরিন নয়, এটিকে বলা হয় সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এক নীরব দৈত্য। এটি বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী পারমাণবিক সাবমেরিন হিসেবে পরিচিত। একটানা 6 মাসেরও বেশি সময় এটি পানির নিচে থেকে যেতে পারে, এমনকি একই জায়গায় দীর্ঘ সময় অবস্থান করাও এর জন্য কোনো সমস্যা নয়। এর দৈর্ঘ্য প্রায় 184 মিটার, উচ্চতা 15 মিটার এবং ওজন প্রায় 30,000 টন। আকার এতটাই বিশাল যে এর ভেতরেই আরেকটি ছোট সাবমেরিন বহন করা সম্ভব। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই সাবমেরিন পানির নিচে চলার সময় কোনো শব্দ, কম্পন বা বুদবুদ তৈরি করে না, ফলে আধুনিক রাডার বা শনাক্তকরণ ব্যবস্থাও একে ধরতে পারে না। রাশিয়া এটিকে তৈরি করেছে অত্যন্ত গোপন স্থানে, কারণ এই প্রকল্প প্রকাশ্যে এলে আন্তর্জাতিক মহলে তীব্র চাপ ও বিতর্ক তৈরি হতে পারত। প্রায় 6 বছর ধরে এটি গোপনে নির্মাণ করা হয়। অবাক করার বিষয়, গত 4 বছরে এই সাবমেরিন মাত্র 2 বার প্রকাশ্যে দেখা গেছে। বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিতভাবে বলতে পারে না এটি ঠিক কখন কোথায় অবস্থান করছে। এই সাবমেরিন সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টের নির্দেশে পরিচালিত হয়। পারমাণবিক শক্তিতে চালিত হওয়ায় বছরের পর বছর আলাদা করে জ্বালানি ভরার প্রয়োজন পড়ে না। সমুদ্রের প্রায় 1000 মিটার গভীরে এটি নিঃশব্দে চলাচল করতে পারে এবং ঘন্টায় প্রায় 70 কিলোমিটার গতিতে ছুটতে পারে, যা পানির নিচে প্রায় অবিশ্বাস্য। তবে সবচেয়ে আতঙ্কজনক বিষয় হলো এর বিশেষ অস্ত্র পোসেইডন। এটি একটি পারমাণবিক টর্পেডো যা সমুদ্রের নিচ থেকেই নিক্ষেপ করা যায় এবং প্রায় 10,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই অস্ত্র ব্যবহারের অনুমতি একমাত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে। এছাড়াও এই সাবমেরিনে এমন বোমা রয়েছে যা পানির নিচে বিস্ফোরণ ঘটিয়ে প্রায় 300 ফুট উঁচু ঢেউ সৃষ্টি করতে পারে। এমন ঢেউ নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও বা লস অ্যাঞ্জেলেসের মতো উপকূলীয় শহরগুলোকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এখানেই শেষ নয়, এই সাবমেরিনের ভেতরে রয়েছে পানির নিচে চলতে সক্ষম 2টি অত্যাধুনিক রোবট। এগুলো গভীর সমুদ্রে নজরদারি চালাতে পারে, শত্রুপক্ষের জাহাজ বা সাবমেরিন শনাক্ত করতে পারে এবং এমনকি সমুদ্রতলের ভূকম্পনও তৈরি করতে সক্ষম। এই সাবমেরিন দিয়ে ঠিক কী ধরনের গোয়েন্দা কার্যক্রম চালানো হয় তা বিশ্বের বহু দেশই জানে না। এমনকি রাশিয়ার সাধারণ নৌবাহিনীর অনেক সদস্য এর সম্পূর্ণ তথ্য সম্পর্কে অন্ধকারে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে মধ্যপ্রাচ্যের শীর্ষ নেতারা আলোচনায় বসেছেন। তবে বেলগোরোডের সবচেয়ে বড় শক্তি হল এর অদৃশ্য উপস্থিতি। এটি কখন কোথায় আছে বা কোন পথে যাচ্ছে তা নিশ্চিতভাবে বোঝা প্রায় অসম্ভব। যদি সত্যিই এর গন্তব্য ইরানের আশপাশের সমুদ্র হয়ে থাকে, তবে নিঃশব্দেই সেখানে পৌঁছে যাওয়ার সক্ষমতায় রয়েছে। তাহলে প্রশ্ন হলো, রাশিয়া কেন এমন ভয়ঙ্কর একটি সাবমেরিন পাঠাচ্ছে? প্রথম কারণ স্পষ্ট, আমেরিকা। ইরানের কাছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন সরাসরি শক্তি প্রদর্শনের শামিল। রাশিয়া বিষয়টি ভালোভাবেই বোঝে, তাই তারা প্রকাশ্যে যুদ্ধজাহাজ বা বিমান পাঠায়নি, বরং পাঠিয়েছে এমন একটি অস্ত্র যার উপস্থিতি শত্রুপক্ষকে ভাবিয়ে তুলতে যথেষ্ট। রাশিয়া সরাসরি ঘোষণা না দিলেও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে ইরান একা নয়। আর দ্বিতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল ভৌগোলিক অবস্থান। ইরানের আশপাশের সমুদ্রপথ দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন হয়। এই অঞ্চলে সামান্য অস্থিরতাও পুরো বিশ্বের জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে। তেলের দাম বেড়ে যেতে পারে, বৈশ্বিক অর্থনীতি টালমাটাল হয়ে উঠতে পারে। রাশিয়া আসলে এই বার্তাই দিতে চায়, এই অঞ্চল অস্থির হলে ক্ষতি শুধু একটি দেশের নয়, সবারই হবে। আর সেই কারণেই হয়তো একে একে ইরানের মিত্র দেশগুলো পাশে দাঁড়াতে শুরু করেছে।